এমন এক রূপের মাধুরী দর্শন করলাম, যদি কোনদিন কোনো কালে কোন ভাগ্যবান কিংবা ভাগ্যবতী ওই রূপ দর্শন করে, সে আর ঘরে রইতে পারে না। দিদিরা, পৃথিবীতে ভালোবাসবেন কাকে? কে আপন নয়? স্বামী, পুত্র, কন্যা, এরা কে তোমার আপন নয়? কেবলই মায়ার খেলা। এত ভালোবাসা দিয়ে যাদের ভালোবাসলে জীবন অন্তরালে তাকিয়ে দেখবে, তারা কেউ তোমার আপন নয়। একদিন চলে যেতে হবে। কত সাধনার ফলে এমন জনম, এই ৮০ লক্ষ জনি ভ্রমণ করার পরে আমার মানব কুলে জন্ম হয়েছে। আমি যতবার জন্ম পেয়েছি ততবারই কেঁদেছি, ভগবান কবে আসবে সেই সুদিন, কবে আমি দেবের দুর্লভ মানব কুলে জন্ম পেয়ে এই দেহটা কৃষ্ণ সেবায় লাগাবো। স্বামী বাজার করে এনে দিবে আর তুমি রান্না করে বাচ্চা খাওয়াবে, এই জন্য কি তোমার আশা? না। গীতায় অর্জুনকে বললেন, অর্জুন পদ্ম পাতা যেমন জলের উপরে ভেসে থাকে, মনে হয় জলের সঙ্গে তার কত মাখামাখি, কিন্তু জল তাকে স্পর্শ করতে পারে না। তেমনি সংসার করো, কর্ম ছাড়া জীব বাঁচতে পারে না, তবে সংসারের মায়ায় তুমি ডুবে থেকো না। তুমি খুঁজে দেখো কোথায় গেলে কৃষ্ণ কথা হয়, কারা কৃষ্ণ বলে কাঁদে, কাদের দেহটা কৃষ্ণ বলাকে গড়া, কারা কৃষ্ণ নাম শ্রবণ করে এই প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে যায়, কারা মাখে সাধুগুরু বৈষ্ণবের চরণের ধরি। তাদের চরণ তলে মানবিমান ফেলে দিয়ে মুখে বলে হরিবল হরিবল হরি বলে হরিবল, ছুটে যাও সেইখানে। খবর দিয়ে দেখো কত রজনী তোমার দিবস চলে গেল, কিন্তু তুমি কথা দিয়েছিলে যদি মানব কুলে জন্ম পাই তবে আমিও কৃষ্ণ বলে কাঁদব, আমি সাধু সঙ্গ করব, আমার আমিত্ব ছেড়ে আমি সাধুর বাজারে গিয়ে সাধুর বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে বাঁধব। তাই নাগরী বললেন, না করিল আমি যে রূপ সুরধরি গঙ্গার তীরে দেখলাম। অপর নাগরী বললেন, কখন দেখলি আর রূপ দেখতেই কেমন? নাগরী বললেন, আমি বাড়ি আনি
সরধরি তীরে বাড়ি আনতে গেলাম আমি বাড়ি আনতে গেলাম আমি বাড়ি আনতে গেলাম মনে কলসির জল ঢেলে ঢেলে বাড়ি আনতে গেলাম অপর নাগরী বললেন বাড়ি বাড়ি মানে জল জল আনতে গেলাম সরধনির তীরে। অপর নাগরী বললেন তাহলে কি দেখলি? জল আনতে গিয়ে দেখলাম আকাশ শশী যেন উদয়নী রে উদয় হয়েছে উদয় হয়েছে আরে পবিত্র নবীর তীরে সাদুদয় হয়েছে পবিত্র নবীর কোলে ওকে বল হরি বলে হরি বলে আকাশ শশী যেন উদয়নী রে অপর নাগরী বললেন জাগতিক জগতেও তো চাঁদ আছে। সরধনী গঙ্গার তীরে যে চাঁদের উদয় হলো সেই চাঁদের সঙ্গে আকাশের চাঁদের কি তাৎপর্য আছে? অপর নাগরী বললেন আকাশের চাঁদ উদয় হয় শুক্লপক্ষে, আর আমার গুণায়ন আগের চাঁদ যদি কোনদিন কোনো কালে কোন ভাগ্যবতীর ভাগ্যাকাশে একবার উদয় হয় ও চাঁদ উদয় হয় কৃষ্ণপক্ষে। জাগতিক জগতের চাঁদের কলঙ্ক আছে, কিন্তু আমার গুড়া চাঁদের কোনো কলঙ্ক নেই। জাগতিক চাঁদ বাহির জগৎকে আলোকিত করে, কিন্তু কারো ভিতর যদি অন্ধকারে ঢেকে থাকে তার আলোকিত করতে পারে না। কিন্তু না করিল যদি কোনদিন কোন কালে গুণায়ন রাগের সার কারো হৃদয় আকাশে উদয় হয়, তা যে ভিতর বাহির আলো করে। ভিতর বাহির
কবে বা হবে আমার হৃদয় আকাশে স্বামীর উদয় হবে সেই দিন কবে বা হবে আমার হৃদয় আকাশে চাঁদের উদয় হবে বলো সেই দিন কবে বা হবে পদকার বললেন হৃদয় আকাশে চাঁদের উদয় করতে চাও একদিনে হবে না ব্রহ্মাণ্ড ভূমিতে ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরুর কৃপার প্রসাদে পাই ভক্তিরতা বিষ বৈষ্ণব চরণ ধরে অঙ্গে রাখা বৈষ্ণব চরণ ধরি অঙ্গে মাখো বৈষ্ণব চরণ ধরি তোমার অঙ্গে মাখো কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো বৈষ্ণব চরণ ধরি সবাই ভক্ত সঙ্গে হরিব অঙ্গে মাখো ওকে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো বৈষ্ণব চরণ ধরি অঙ্গে মাখো ওকে কৃষ্ণ কৃষ্ণ বলে তোমার গলার দিলে ওরায়ে এলো বৈষ্ণব চরণ ধরি অঙ্গে রাখা বলো বলি হরি তোমার গলা দিন যে ওরাইয়ে এলো বৈষ্ণব চরণ ধরি অঙ্গে মাখো তোমার গলার দিলে ওরায়ে এলো তুমি বৈষ্ণব চরণ ধরে অঙ্গে রাখা ওকে বল হরি বল হরি বল রাকা শশী যেন ও
সজনী রমণী রঞ্জন কার মায়া মন ধনল সেজে সজনী কেমন ধনী কার মায়া ধনল সেজে সজনী কেমন ধনী পক্ষে ভরে মোর গোদাবরী না জানি সজনী এ রূপের কথা বড় কঠিন। এখানে বসে থাকলেও লাভ, কিন্তু মন দিয়ে বসে থাকতে হবে। বুঝো আর নাই বুঝো, শুনতে শুনতে যেদিন তোমার কর্ণটা শোনা হয়ে যাবে, দেখবে তোমার সাধুগুরু বৈষ্ণবের পরশ লেগে দেহটা সোনায় পরিণত হয়ে গেছে। আমরা কলিহত জীব তো, রং তামাশা ভালোবাসি। আমাদের রূপ আছে, যৌবন আছে, শক্তি আছে। আমরা মনে করি আর বুঝি আমার মৃত্যু হবে না, আমি বুঝি একেবারে আসছি, কিন্তু না। আমার গুরুদেব কৃষ্ণ কুমার সরকার বললেন, 1 টাকা দিয়ে সুই কিনে যদি ভালো করে যত্ন করে রাখো তাহলে 50 বছর চকচকাই থাকবে। কিন্তু তোমার এই অনিত্য দেহ তুমি যত ডাব সাবানি লাগাও, প্রকৃতির নিয়মেই তা নষ্ট হয়ে যাবে। আর স্বামী আদর করে, পুত্র আদর করে, কিন্তু এমন একদিন আসবে যেদিন তুমি খাট থেকে নিচে নামতে পারবে না। সেদিন বুঝবে জীবনের পরিণাম কেমন। তাই না বলি বললেন, এমন ধন, এমন গৌর ধনকে যারা বক্ষ মাঝে হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদে, তারা না জানি কত ধনী। পদকার বললেন, তুমি ঠিকই বলেছ, তারা হয়তো জাগতিক জগতের ধনী না, তবে আমরা গৌরকে যারা ভালোবাসে, যারা মধ্য রজনীতে ছুটে এসেছে সেই কৃষ্ণ কথা শুনবার জন্য, তারা সামান্য ধনী নয়। তারা কেমন ধনী জানো? তারা যে কৃষ্ণ ধনে হয়েছে ধনী, তারা যে কৃষ্ণ ধনী হয়েছে ধনী, কৃষ্ণ ধনে হয়েছে ধনী। তাই তো বাসে ভালো আমার গৌর বলি, কৃষ্ণ ধনে হয়েছে ধনী। তাই তো বাসে ভালো সেই দিন আবার কবে হবে? বলো বলো সেদিন কবে হবে? বলো না সেই দিন আমার
হবে আমি যে কত জন্মে অপরাধী, আমি যে কত জন্মে অপরাধী, আমার কৃষ্ণ প্রেমে হইল না মতি। আমি যে কত জন্মে অপরাধী, হরি বল, হরি বল। আমার কৃষ্ণ প্রেমে ওরে হলো না মতি। আমি যে কত জন্মে অপরাধী, কৃষ্ণ প্রেমে এ আমার একদিন হইল না মতি। কি না হইবে আমার জীবনের গতি। বলো কি না হইবে কৃষ্ণ প্রেমে আমার ওরে কৃষ্ণ প্রেমে ওরে হলো না মতি। বল কি না হইবে আমার গতি। আমার কৃষ্ণ প্রেমে হলো না মতি। কি না হইবে আমার গতি। কোনদিন তাকে প্রাণ ভরে ডাকি নাই। কত দিন চলে গেল, কত রাত চলে গেল, কত দিবস গেল, কত জনকে ভালোবাসলাম, কিন্তু আমার শেষের দিনে যে আপন, তাকে আমার কোনোদিন ভালোবাসা হলো না। কোনোদিন তার চরণে সপে দেই নাই দুফুটা নয়নের জল। কোনদিন তার অনুরাগীর ভক্তের চরণ তলে লজ্জিত করে হরিবল হরিবল বলে কাঁদি নাই। কোনদিন করি নাই সাধুর সঙ্গ। তাই আবয় নাগরী বললেন, তাহলে তুলনা করব তোর সেই রূপে। নাগরী বললেন, কর, যদি মিলে যায় মেনে নিব। আপন নাগরী তুলনা করতে লাগলেন, সাধু সমতাহে কনবাগরি
মাসের মধ্যভাগে লাল টকটকে একটি ফুল বিকশিত হয়। সেই ফুলের সঙ্গে আমার গোড়া রূপের তুলনা করলেন। নাগরী বললেন হলো না কেন? ওই ফুলে কোনোদিন ভ্রমণ বসে না গো। ওই ফুলে কোনোদিন বসে নাই রে। ওই ফুলে কোনোদিন বসে না রে। ওই ফুলে কোনোদিন বসে নাই রে। ও যে গন্ধবী মধুরী কোনদিন বসে না রে। হলো না নাগরী? কারণ ওই কুসুমে কোনোদিন ভুবন আসে না, কারণ ওই কুসুমে মধু নেই। আর আমার গৌর কুসুম যদি কারো হৃদয়ে আছে, হৃদয় বাগানে একবার প্রস্ফুটিত হয়, শুধু মধুই নয় রে, যেন মধুর সরোবর, কত রসিক জনা সেই মধু আস্বাদন করবে বলে না ঘর ছেড়ে পথে বেরিয়ে আসে। এই যে অনুমান নয়, দেখেন বর্তমান এই ঘোড়া রূপের কথা শুনবার জন্য, সেই মধু আস্বাদন করবার জন্য কত ভ্রমণ ডুবে গেল, কত ডুবে গেল, কত ভ্রমণ ডুবে গেল, ডুবে গেল। আমার গৌর প্রেম সরোবরে। কত ডুবে গেল, তারা মাখে সদাই ব্রজের ধুলি, সবাই মাখে সবাই ধুলি রোজে ধুলি তারা সর্বতে সবাই রোজে ধুলি তারা তারা মধ্যে সদাই রোজের ধুলি আর বদনে বলে কৃষ্ণ নামের বুলি মাখে সবাই, হরি নামের ধুলি
শুধু রসিক নয়, কত রসিক জানা সেই মধুর লালসায় ঘুরে বেড়ায়। তবে কুসুমের মলিন আছে, মলিনতা আছে, ক্ষণকাল পরেই তা ঝরে যায়। আর আমার গুণায় অনুরাগের কুসুম যদি কারো হৃদ বাগানে উদয় হয়, তা তো মলিনতা হয় না, তা যে দিন দিন প্রভা বেড়ে যাই রে। বেড়ে যাই রে। ওরে বলি তোরে কথা প্রভাব ওরে বলি ওরে বলিন হওয়া তোদের কথা ও তার দিন দিন প্রভাব বেড়ে যায় রে। দিন দিন প্রভাব বেড়ে যায় রে। দিন দিন প্রভাব যাইব যদি আমার কৃষ্ণ গৌরকে কেউ ভালোবাসে হৃদয় দিয়ে, তার রূপের প্রভাব বেড়ে যায়, তার দেখলেই বদন সেনা যায়। ফলনা না হই আরো তুলনা দেব পাতর পাতর ওর বলে ওই অরণে সত্তা আছে, ওই অরণের সত্তা আছে। আমি কি সেবা করোনা করি, ওই অরণে সত্তা আছে। প্রাতকালে প্রভাতকালে পূর্ব গগনে যে নববধূর সিঁদুরে নাই লাল টকটকে অরুণ উদয় হয়, তার সঙ্গে আবার গৌর রূপের তুলনা করলেন। বললেন হলো না। বললেন কেন? যে তোর ওই অরুণের পরিবর্তন আছে। ওই অরুণ যখন মধ্য আকাশে উদয় হয়, সেই তাপ জগৎ জীব সইতে না পেরে কোন শীতল বৃক্ষের তলে বসে প্রাণ জোড়ায়। না করিল আমার গোড়ায় অনুরাগের সাথ,
যদি একবার কোন ভাগ্যবতী ভাগ্যজনা হৃদয় আকাশে উদয় হয় রে, হয় রে নাগরী রে, তার কি হয় জানিস? সে যে ধোলার মাঝে লোটায়ে পড়ে, সে ধরা মাঝে লোটায় পড়ে, সে যে ধরার মাঝে লোটায় পড়ে, সে সবাই ভক্ত সঙ্গে বলিব একবার অনুরাগে নাগরিল ও নাগরিল একবার অনুরাগে ওই অরুণোদয় হবে, সে যে ধোলাই করে গড়ি যায় রে। করে যায় রে, ও তার যে নয়ন জলে নয়ন জলে তাই যে নয়ন জলে ভেসে যায়, সে যে ধোলাই পড়ে গড়ি যায় আয় রে। হরি বল, হরি বল। তার নয়ন
বলো সেই দিন আমার, সেই দিন আমার তবে আমি যে কত কত জানি রে, আমি যে কত জানি রে, আমি যে কত জানি অপরাধী। বলো সেই দিন আবার কবে হবে? হৃদয় আকাশে একবার যদি ওই অনুরাগের অরুণোদয় হয়, তার কোনো তাপই থাকে না, সমস্ত অহংকার দূর হয়ে যায় সে যখন সাধু সঙ্গ করতে থাকে। হলো না এই সাধু সঙ্গের মাধ্যমে হৃদয় তৈরি হয়। দাদা, আমরা তো সঙ্গ করতে চাই না, কিন্তু না, রাধারানী বলতে সখী রে, কৃষ্ণ কথায় প্রাণ জোড়ায়, তবে শীতল হয় না। শীতল হয় কিসে জানিস? যেদিন হতে সাধুগুরু বৈষ্ণবের অঙ্গের পরশ অঙ্গে লেগে যায়, পরশ করা মাত্রই দেহ শীতল হয়ে যায়। হলো না নাগরীর গোলা রূপে যাই বলি ভাই, তবে গোলা রূপে যায় বলি হরি, গোলা রূপে যাই বলি হরি রে, গোলা রূপে যাই বলি হরি। আমি বলিতে হরি রে, ও আমি বলিতে হরি রে, বলিতে হরি রে, আমি বলিতে হরি রে, হৃদে বড় বেদনা বলিতে হরি রে, আমি কি জীবন তুলনা বলিতে হরি রে, এই জগৎ মাঝে নাই তুলনা,
গোরারবের বলি হারিয়ে যাই, না করে বললেন আরো তুলনা করবো। হে শোধা করো মরশি তলে মরছি চরণ মরশি শরণ তলে তারে শোধা করো মরছি চরণ তলে গৌর শরণ তলে লোটাইয়া বলে গৌর শরণ তলে লোটাইয়া বলে গৌর চরণ তলে লোটায় পরে পরিবেশ কন্যাখন দিত হয়ে শরণ তলে লোটাইয়া বলে মুখে বল হরি বলে বাজার দাসর পধরি আকাশের চাঁদ গোরকা চাঁদকে দর্শন করে মাত্র 10 খণ্ডে খণ্ডিত হয়ে গোরের চরণের নখে লেগে রইলেন। নাগরী বললেন হলো না, কারণ তোর স্বাদে ক্ষয় আছে, কিন্তু আমার স্বাদের কোনো ক্ষয় নেই। হলো না নাগরী, আবারও তুলনা করলেন সুবরণ সুবর্ণ চিনেন কি? বলেন তো সুবর্ণ কি? সোনা। ওটা অঙ্গে ধারণ করলে কি রূপের জ্যোতি বাড়ে না? কিন্তু অন্তরে হয় অহংকার। যখনই সোনা পরবেন তখন অন্তরে হবে অহংকার। তাই সোনা বললেন, গৌর হে, আমি যাদের কণ্ঠে হার হতে চেয়েছিলাম তারা আমায় কেউ পরে না। কারা পরে না সোনার হার? পদকারে জানিয়ে দিলেন, ও যার গলে তুলসীর মালা, হাতে জপের মালা, ললাটে তিলক
হরি বলে ভাসে নয়ন জলে ললাটে তিলক আঁকা রে ললাটে তিলক আঁকা ওই সাদা হরি বলে ভাসে নয়ন জলে কপালে তিলক আঁকা রে কপালে তিলক আঁকা সদাই হরি বলে ভাসে নয়ন জলে ললাটে তিলক আঁকা রে ললাটে তিলক আঁকা তোরা সেই মানুষের সঙ্গ করা তোমরা সেই দেশে সঙ্গ করো ইয়ার বদন দেখলে কৃষ্ণ মনে